ইংল্যান্ডে প্রাগৈতিহাসিক স্তম্ভ স্টোনহেঞ্জে মেরামতের কাজ শুরু হয়েছে। কয়েক হাজার বছরের পুরনো এই রহস্যময় পাথর স্তম্ভে কিছু ফাটল দেখা দিয়েছে। এছাড়া পাথরগুলোকে গায়ে গায়ে স্থায়ীভাবে ধরে রাখতে সিমেন্ট আর কংক্রিট দিয়ে যে সূক্ষ্ম জোড়া দেওয়া হয়েছিল তাও এখন দুর্বল হয়ে গেছে। স্টোনহেঞ্জ ইংল্যান্ডের উইল্টশায়ারে অবস্থিত। এই স্তম্ভগুলো এতই আগের যে এর সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না। আমরা স্টোনহেঞ্জ নামে যে কাঠামোটি দেখি তা 5 থেকে 4,000 বছর আগের। ধারণা করা হয় এর মূল কাঠামো আরও অন্তত 15 গুণ বড় ছিল। এই স্টোনহেঞ্জ নিয়ে রহস্যের শেষ নেই। কেউ কেউ বিশ্বাস করেন এটি ভিন গ্রহের মানুষের তৈরি। তবে সবচেয়ে প্রচলিত ধারণা হলো প্রাচীন কেল্টিকদের কোনো ধর্মযাজক এটি নির্মাণ করেছিলেন প্রাণ উৎসর্গ করার স্থান হিসেবে। তবে বিজ্ঞানীরা মনে করেন এটির সাথে নতুন প্রস্তর যুগের কৃষিবিদরা জড়িত ছিলেন। তাদের বলা হতো উইন্ডমিল পাহাড়ের লোক, যা স্টোনহেঞ্জের খুব কাছের একটি লোকালয়। সে যাই হোক, রহস্যময় এই স্থানটি এখন সারা বিশ্বে অন্যতম দর্শনীয় স্থান। তাই ব্রিটিশরা মনোযোগ দিয়েছে এর মেরামতের কাজ। 1950 সালে একবার স্তম্ভের উপরের পাথরগুলো সিমেন্টে কংক্রিট দিয়ে জোড়া দেওয়া হয়েছিল। সেগুলো কিছু কিছু খুলে যাচ্ছে। এছাড়া পাথরের গায়ে ফাটল আছে। যাতে আর ক্ষতি না হয় তার জন্য আমরা কাজ করছি। স্টোনহেঞ্জের সবচেয়ে বড় পাথরগুলোর উচ্চতা প্রায় 30 মিটার, ওজন 25 টন। ছোটগুলোর ওজন 4 টন। ধারণা করা হয় 32 কিলোমিটার দূরে মালবোরো নামক স্থান থেকে এগুলো আনা হয়েছিল। কিন্তু কিভাবে, কোন প্রযুক্তি ব্যবহার করে এগুলো আনা হয় তা আজও জানা যায়নি।